আজি তো আজি সমাবেশে জিএম প্রমাণ হরের বাংলাদেশের মধ্যে 80% বিএনপি সমর্থিত। এটা কিছু স্বাধীনতা বিরোধী চক্র তারা বিভিন্ন ধরনের আরো মাবিনের বিভ্রান্তি হরের, মানে কি তারা ওই জান্নাতের টিকিট বিক্রি হরের, ওই জান্নাতের টিকিট বিক্রি হরের যে মাবিন এখন কিছু মাবিন আছে তারা মানে এখানে আর এই ধর্ম বিরু আর কি তারা যে মানে কি জান্নাতের টিকিট বিক্রি হরের বলে হয়নি বিভিন্ন ধরনের বিভ্রান্ত হরের তারা যায় না, অথচ ওই মাজার এই ওই মাজার পুজো হরা কিন্তু মাজারের যার কিন্তু ওই মন্দিরের মধ্যে যার মন্দিরের যায় না পুজো হরের সেজদা হরের এটা এগুলো তারা মানে মাজারের মধ্যে শিরিক করেন এগুলো কিন্তু তারা তার লেভেল নিবে কিন্তু রাহিনে টুপি দাড়ি রাহিনে তারা মানে কি আর মাবুনের কলরে সিটিং বাটপারি হরেন তো আর হতলি আর এই চট্টগ্রামের বিশেষ করে বাংলাদেশের মাবনের ইসলাম প্রিয় মাবনের হাতে আর বিশেষভাবে অনুরোধ যে তারা বেগুন যাতে ধানের শীষ সমিতি ভোট দেয় এই হন ধরনের এই জামাত চক্র এবং মানে স্বাধীনতা বিরোধী জান্নাতের টিকেটের এই পিছনে নজরি নে ধানের ভোট দিনে তারা যাতে মানে তারেক দিয়ে রাত শক্তিশালী হরে দেশগান গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানাই নে আমি বক্তব্য শেষ করলাম। চট্টগ্রামবাসী আসলে শুধু ছাত্রদল বলবো না, পুরা চট্টগ্রামবাসী অনেক আনন্দিত এবং এই আনন্দের সাথে ওনাকে স্বাগতম জানানোর জন্য পলগ্রাউন্ড, শুধু পলগ্রাউন্ড মাঠ বলবো না, আপনি তো এখন সিআরবির 7 রাস্তা মোড়ে আসছেন, আপনি দেখেছেন প্রত্যেকটা অলি গলি নিউ মার্কেট থেকে শুরু করে লালখান বাজার থেকে শুরু কাজের ডেরি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভরপুর মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ সাধারণ জনতা মাঠে নেমেছে শুধু তারেক রহমানের দুটো বক্তব্য শোনার জন্য, ওনাকে দুই নজর দেখার জন্য। আমরা বাকলিয়া থানা ছাত্রদল বৃহৎ একটা মিছিল নিয়ে এসেছি এবং সবাইকে ওইখানে অবস্থান করার জন্য আমরা বসে এখানে এসেছি। আমাদের বিভিন্ন ছেলেমেয়েরা নেতৃবৃন্দরা আমাদেরকে ডাকছে, এই জন্য এখানে পুরো বাংলাদেশের মানুষ তারেক রহমানের জন্য অপেক্ষা করেছিল বিগত 17 বছর। এই তারেক রহমান দেশে আসার পর থেকে প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছে সবাই আনন্দের সাথে উৎসাহিত হয়ে লক্ষ লক্ষ মানুষ ঢল নেমেছে জনতার ওনাকে এক নজর দেখার জন্য। আমরাও ওই আনন্দ মিছিলে অংশগ্রহণ করে আমরা নিজেকে ধন্য মনে করছি। এনাম সাহেব গত 17 বছর রাজপথে ছিলেন, রাজপথে উনি কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, অনেকবার জেলে গেছেন। পরবর্তী ইনশাআল্লাহ তারেক রহমানের আগমনে বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র সামনের দিকে ইনশাআল্লাহ ভবিষ্যৎ জন্য উজ্জ্বল নক্ষত্র হিসাবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। ইনশাআল্লাহ চট্টগ্রামবাসী জেগে উঠেছে। কেউ চট্টগ্রামের মধ্যে জাতীয়তাবাদী শক্তিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার ফিরে পাবে, ভোটের অধিকার ফিরে পাবে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু ইনশাআল্লাহ। তারেক রহমান চট্টগ্রাম আগমন উপলক্ষে আমরা তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আগামীতে ইনশাআল্লাহ দানের শীষ জয়ী হবে 100%। ইনশাআল্লাহ জনগণের প্রতি আমাদের দাবি যে তারা যেন দানের শীষকে জয়যুক্ত করে আগামী 12 ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ দানের শীষের জয় অবশ্যম্ভাবী।